ওইদিকে আমি একটু যাই। সেই মেয়েটা কই? এই ঘরটা পরে একটা ক্রেশ ছিল ওখানে, ঘরে শিবির একটা ক্রেশ। যশোরে পড়তো কি ওখানে? তোমাদের এখানে কই মা কই? এই আপনি এখানে আসেন আপা? ভাই ওই আছে সেই ইউ আছে ওই। হ্যাঁ সে বুড়ি বুড়ি বুড়ি। হ্যাঁ সে বুড়ি এখনো আছে, এই যে বুড়ি স্মৃতি। আপনাদেরকে ওই সময় যশোরে পড়ালেখা করতো কোনো ছেলে? দেওয়ার যশোরে পড়তো? কই সে দেওয়ার কই? আর এই সেই সেই মেয়েটা কই? না ওই মেয়ে না তো, ও মেয়ে না। আমাকে যে প্রথম বললো আপনি এই ঘরে থাকেন বলে তালা লাগাই দিল। আমাদের শরীর হয়তো কোন মেয়ে ছিল বুঝলেন? মুরব্বী। সেই মুরব্বীরা কই? ঢাকায়। আর একটা মেয়ে ছিল খুব কালো করে লম্বা চওড়া, সেই মূলত আমাকে এ করছিল। ওনার বড় ভাই কই? ওই যে ভ্যান মুছতেছিল ওই জায়গায়, উনি আমাকে জায়গা দেয় নাই। ওনার যে বড় ভাই সরলে জামাই উনি। হ্যাঁ পাইকাছে 5 নম্বর ওরে। আরে ওই যে চরমনা টুপি মাথায় দেয় উনি, ওই সেই ভাই কই? উনি আমাকে জায়গা দেয় নাই, বললো এখানে আমাকে এখন হবে না। পরে ওই মহিলা থেকে আমাকে এই ঘর মনে হচ্ছে, এই সেই বুড়ি এই সেই আছে এখানে ঘর, এটা মনে হয়েছে। হ্যাঁ এইটা তাহলে এটাই না বলতে আমার সেই দিনে বললো তো আমাদের এখানে আপনি ছিলেন না। ওই কথার ওই যে বলছে সে ঠিক আছে, আমি দেখলে চিনতে পারতাম। ওনার ওখানে ওই তেল দিচ্ছিল এই গাড়িতে, তাহলে ওই ওই নসিমনি তেল দিচ্ছিল। পরে এই পাশের মহিলারা আমার জায়গা দিছিল। যে মহিলাটা, সেই মহিলাটার এইরকম রং ওনার মতন। ঠিক আছে, আমাদের ভাবি ওই ঢাকায় গেছে, পাইতেছে আর ওই পার হচ্ছে ওর বাপের বাড়ি হচ্ছে পাইতেছে। ওই পরে আসছিল আগেও একটা মেয়ে, আমি পরে এসে 7 আপ আর খাবার টাবার দিয়ে বললো লেখাত সাহেব আমার আত্মীয়, আমি জানি এখানে। পরে তো আমি এখানে হুন্ডা নিয়ে পরে রুমাটা কই বিবাহ তো হয়নি মনে হয়, খুব লম্বা চৌড়া, খুব ঠান্ডা মতন মেয়েটা। কালো করে আপনার ভাই কই? ওনার শ্বশুর বাড়ি ওই যে হাসপাতালের ওইদিকে না? দেখছেন মাথা ঠিক আছে, 13 বছর পরে তো আমি দাড়ি পেয়ে গেল। মাথা তো আমি পরে বাসায় এসে শুনেছি যে আপনি এই সম্ভবত হেসারির থেকে না কোন জায়গা থেকে, হেসারির থেকে আমি উঠে আসছিলাম। ওরা হেসারি সব ঘিরে ফেলছিল। পরে আমি ওই এই বিলাট দিয়ে, ওরা তো 2 রাস্তা ছাড়া চেনে না। আমি তো আল্লাহ আপনি মাফ করে দেন। আচ্ছা তাহলে সেই রুমা মারা গেছে, আর সেই হলো ওই যে মুরব্বী, ওরা ঢাকায় থাকে। আমি যে ঘরটায় উঠছিলাম কাঠের নুড়ি ছিল ওখানে ঝাপানো, একটা টিনের কলক ছিল নুড়ির ওখানে। হ্যাঁ এই ঘর ছিল। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? একটা মেয়ে ছিল অল্প বয়স, কালো করে বেশ উঁচুতা যায়। কই সে মেয়েটা কই? না 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 কই দেখি ওই মেয়েটার আমার সামনে তো আসতে বলেন তো। ওই মেয়েটা প্রথম আমাকে করছিল। বুশরা আসলে বাড়ি কই? বুশরা কই? তোমরা এখান দাঁড়াও। আর বুশরার পরে একজন কাদের এই লেখাত চাচার একটা বোন বললো আমি লেখাতের বোন হই। হ্যাঁ ওইবার ভিলেজ পাইক গেছে লেখাত সাহেবের বোন। কই ওই পাশে ওই মহিলা কই? আমার 7 আপ খেতে দিছিল, ভাত দিয়ে দিছিল। ওই লোক ঢাকায় গেছে, ও লোকে সেলিরে জায়গায় গেছে। বুশরা কই? আসসালামু আলাইকুম কই? বুশরা না, আমার তো দাঁড়িয়ে একেবারে হয়ে গেছি। বুশরা প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল না তো? আমাদের ঘরে আইছিল না, এই তো আমার পাশে ঘরে। কোন ঘরটা? এই ঘরে আইছিল না। কোন ঘরটা সেটা? ওই ঘর। আর সে বুশরা কই? একটা মেয়ে আপনার মতন ওই রকম। হ্যাঁ এইটি মনে তুই আমার ঘরে ছিল আর আমার মেয়ে ছিল। কই সে দেখাও না এখানে। হ্যাঁ কোন ঘরটা?
খুঁজে পাচ্ছি না, বা কি ভাই না আপনার নাম? জাকিরুল। ও জাকিরুল ভাই নিয়ে আসছে এখানে। জাকিরুল ভাইয়ের সাথে আমার সাথে অনেক লোকজন আসছিল, আমরা একটু মিষ্টি মিঠাই টিটাই নিয়ে এখানে আসবো, এই জন্য এসে। হুম। ও আমার নাম মনে আছে আপনার? ও, আপনি আসবেন কবে? মানে দুই একদিনের ভেতরে। আচ্ছা, আপনার নাম্বার আমি সেভ করে রাখতেছি, আপনি আসলে তারপরে আমি আমি এবার ঢাকা আসবো। আচ্ছা, পরে